গতকাল মনে হয় বিশ্বকাপ ফুটবলের প্রথম খেলা হয়েছে, গত রাত মনে হয় আমাদের বাংলাদেশি, রাত 1টা বাজে। খেলাধুলা এটা একজন বান্দার জন্য, আমাদের জন্য, স্বাস্থ্যের মন ফ্রেশ রাখার জন্য খেলাধুলা এটা প্রয়োজন আছে। আমরা খেলাধুলার বিপক্ষে না। দেখেন, চিন্তা করে দেখেন, রাতের 1টা মানে এটা কি কম? কম। রাতের 1টা মানে অনেক রাত না। রাতের 1টার সময় খেলা দেখেছে। কিছু কিছু মানুষ আবার ফজরের নামাজও আদায় করেছে, কিছু মানুষ। আর বেশিরভাগ মানুষ যারা আছে তারা খেলাটাকে সময় দিয়েছে, ওই নামাজটাকে গুরুত্ব দেয় নাই। এখন আপনার মন মানসিকতা, আপনি যদি চান যে আমি খেলাও দেখব নামাজও পড়ব, এটা আপনাকে কেউ কিছু বলার সুযোগ আছে? এখানে আল্লাহর হক নষ্ট করার কিছু আছে? আল্লাহ যদি বলে তুমি কেন খেলা দেখছো, বলে মাহলিক মৌলা আমি খেলা দেখছি যেন আমার মনটা ফ্রেশ হয়। আল্লাহ আমি খেলা দেখেছি, খেলা করেছি, তবে আমি তোমার হক নষ্ট করি নাই, আমি নামাজও পড়েছি। তাহলে খেলাধুলা এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য এগুলো ভালো। তারপরে মন ফ্রেশ রাখার জন্য খেলাধুলাটা অনেক ভালো। খেলাধুলার মধ্যে তো গুনাহ নাই, গুনাহ আছে। খেলাধুলাটা যদি বাজি হয়ে যায় সেটা গুনাহ। খেলাধুলাটার মধ্যে যদি বাজি হয়, যেটা টাকা পয়সা নিয়ে আমরা করি, এটা তো গুনাহ। নাহলে মন ফ্রেশ রাখার জন্য যদি খেলাধুলা করেন ভালো কথা। তাহলে খেলাধুলা দেখেছেন, এটার মধ্যে আপনি আসক্ত হয়ে গেছেন, কনফার্ম এটা আমাকে করতে হবে, যেইভাবে হোক এটা আমার করতে হবে, এটা আমার করা চাই। কিন্তু আরেকটা জিনিস আপনি করতে চাচ্ছেন না, যেটা খেলার আগে হয়েছে, যেটা আল্লাহর হক, ফরজ, ইবাদত, এটার থেকে আমরা যদি মুক্ত হই, এটা হচ্ছে আমাদের গাফিলতি, আমাদের গাফিলতি। ফজরের নামাজের মুসল্লি গত পরশুদিন যতগুলা ছিল আজকে এর চাইতে কম। বলো হুজুর রাতে খেলা দেখছি, ঘুমাইতে পারি নাই, তাই খেলা দেখার সাথে সাথে ঘুমাই পড়ছি। তাহলে সিস্টেম অনুযায়ী বাড়ার কথা, নিয়ম অনুযায়ী কমে গেছে। তার মানে বোঝা যায় আমরা কি অজানা নাকি জানা? তো জানা সত্ত্বেও যখন ভুল করলাম, বুঝতে হবে এটা বদঅভ্যাস। এটা আমাদের মধ্যে যদি জিন্দা থাকে এই বদঅভ্যাসগুলো, আমরা ক্ষতিগ্রস্ত হব। প্রত্যেক সপ্তাহে জুমার আলোচনাগুলো, যেগুলো হেদায়েতপূর্ণ আলোচনা আমি মুসল্লিদেরকে করি, এগুলো ফরজ নামাজ, ফরজ জুমার নামাজ যেভাবে গুরুত্ব, আপনার কবাল আল জুমা, বাদ আল জুমা যেভাবে গুরুত্ব, জুমার আলোচনাটাও সেইভাবে গুরুত্ব। আপনি কাউকে বাদ দিতে পারবেন না। যেটা সুবিধা আছে, সুবিধাটা সুবিধার মধ্যে রাখতে হবে। আপনি যদি সেটাকে যদি ব্যতিক্রম করতে চান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।